রাত্রি বাসর ঘর, ঘরে মৃদু আলো জ্বলছে। রাফি দরজা বন্ধ করে ঘরে ঢুকলো, দেখলো সুমনা সোজা খাটে বসে আছে, চোখে আগুন। দাঁড়া, এক পাও সামনে আসিস না। শালা রাফি, তোর সাহস কই হইল আমারে বিয়ে করার? তুমি জানোই তো তোমার বাবার সম্মান রক্ষা করার জন্য কেউ বিয়ে করতে চাইলো না। তোমার ওই ঘটনার পর আমি না করলেই তুমি অপমানিত হইতা। আমারে দয়া কইরা কেউ কিছু না শুনছস? আমি কারো দয়া চাই না, বুঝছস? আমি তো ভালোবাসি তোমারে অনেক দিন ধইরা। এই সুযোগটা যেন কপালে ছিল, ভেবে নিছি আল্লাহ চাইলে সব ঠিক হইব। ভালোবাসিস তো তুই বলছস আমি কপালের দয়া? না, আমি বলতে চাইছি তুমি আমার কপালের শ্রেষ্ঠ পাওয়া। রাগ করো না প্লিজ। খাটের পাশের চক থেকে পানি নিয়ে গ্লাস ছুঁড়ে মারে, কিন্তু সেই গ্লাস রাফি এক ঝটকায় ক্যাচ করে নেয়। তুই জানিস আমি এলাকার গুন্ডি মেয়ে, তোর মতো ছেলেকে আমি পাত্তা দেই? কিন্তু আজ থেকে তুমি আমার বউ। এই এলাকার গন্ডি মেয়েও তো কারো ঘরে লক্ষ্মী হইতে পারে। হঠাৎ থমকে যায়, কিছু বলার আগেই নিতা দরজার বাইরে ফিসফিস করে। সুমি দোষ, দরজাটা একটু খোল তো। আমি জানি তুই রেগে আছিস, কিন্তু রাফি খারাপ না রে। তোদের কেউ বুঝবে না আমি কি চাই। রাফি, তুই চাইলেই সব পাবি না। আমি চাইতেছি না, আমি চেষ্টা করতেছি তোমাকে আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায় বানাতে। রাফি ধীরে ধীরে সুমনার সামনে এগিয়ে গিয়ে একটা চুড়ি বের করে। এটা মা দিয়েছে তোমার জন্য, বলেছে তুমি যদি চুড়িটা হাতে নাও তাহলে বুঝবো তুমি কিছুটা হলেও বদলাইতে চাইতেছো। দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড চুপ, তারপর ধীরে হাত বাড়িয়ে দেয়, চুড়িটা হাতে পুড়িয়ে দেয়। এই চুড়ির মতোই বাধা থাকো আমার জীবনে। আজ এখানে থাক, বেশি কিছু চাস না। আমি এখনো তোকে মেনে নিই নাই। আমি তো তোরে মেনে নিছি, বাকি কাজ সময়ের। আরেকটা কথা, আজ রাতটা শুধু গল্প করব, বাসর নয়। তুই সিরিয়াস? হ্যাঁ, তুই তো এখন আমার স্ত্রী, শুধু কাগজে কলমে, মন থেকে হলে তবেই সব শুরু। ওদের মাঝখানে একটা নতুন সন্ধির শুরু হলো, যেখানে রাগ, জেদ, অহংকারের পর্দার আড়ালে জমে থাকা ভালোবাসার গল্প ধীরে ধীরে উকি দিতে লাগলো। ঘড়িতে রাত 2টা, বাসর ঘরের মৃদু আলোয় চুপচাপ বসে আছে দুজন। রাফি সোফায়, সুমনা খাটের কিনারায়। এই চুরিটা পড়েছি বলে ভাবিস না তোকে মেনে নিয়েছি। আমি তো জানি তুমি শুধু বাইরের মতো কঠিন, ভিতরে অনেক নরম একটা মেয়ে লুকিয়ে আছে। তোর সাহস কই এত কথা বলার? এলাকায় একটা ভয় ছিল না তোকে? ভয় পাই, কিন্তু ভালোবাসা ভয়কে জিতে যায় না। একদম ফালতু ডায়লগ দিস না। সিনেমা না যে নায়ক হবি তুই। যদি তুই নায়িকা হোস তাহলে আমি আজীবন খলনায়ক থাকতেও রাজি। কিছু বলবে ভাবছিল, কিন্তু থেমে গেল, তারপর বলল, তোকে কইছিলাম গল্প করবি, কর তাইলে। গল্প না, একটা সত্যি কথা বলি। বল। ক্লাস 9-এ পড়তাম, তুই তখন কলেজে। একদিন বাইকে করে আসতেছিলি, আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, হঠাৎ তোর চোখে চোখ পড়েছিল। সেই দিন প্রথম আমি বুঝি ভয় আর ভালোবাসা একসাথে কেমন লাগে। তুই কখন থেকে আমায় পছন্দ করতি? হ্যাঁ, তুই এলাকায় সবার ভয়, কিন্তু আমার চোখে তুই তখনও রাজকন্যা। আমি যে আসলে এমন না রাফি। বাবা মায়ের মরে যাওয়ার পর এই রাত, এই রাগ, এই ভয় দেখানো সব আমার ঢাল, না হলে কেউ কথা শোনে না। আমি জানি, আমি দেখেছি তোর মাকে নিয়ে কত যত্ন করিস, এলাকার ছেলেদের বিপদে এগিয়ে আসিস, শুধু তোর সেই নরমটুকু কেউ দেখতে পায় না। তুই কেমন করে সব জানিস রে? ভালোবাসলে সব অনুভব করা যায়। সুমনা ধীরে উঠে এসে সোফার পাশে দাঁড়ায়। রাফি, আজকে শুধু হাত ধরে থাকবি, না কিছু চাবি না কিছু বলবি, পারবি? পারবো না, আমি তো চাইবো আরো কিছু। কি চাইবো এই হাতটা শুধু আজকের জন্য না, সারা জীবন ধরে রাখতে পারি। সুমনা চোখ নামিয়ে দেয়, তারপর ধীরে ধীরে নিচের হাত বাড়িয়ে দেয়। এই মুহূর্তে সময়টা যেন থমকে যায়। এলাকার ভয়ঙ্কর রাগী মেয়েটার চোখে এক ফোঁটা জল, ঠোঁটে নিঃশব্দ হাসি। রাফি ওর হাতটা ধরে রাখে, যেন কখনোই ছাড়বে না। শব্দহীন এক অঙ্গীকারে বাধা পড়ে দুজনের ভালোবাসার শুরু। নতুন ঘর, নতুন সূর্য,
তবুও সুমনার চোখে এক অজানা কুয়াশা। সে এখন আর আগের সে এলাকার ক্রাশ নয়, সে এখন কারো স্ত্রী, যার চোখের সামনে রাতের প্রতিটি মুহূর্ত এখনো ঘুরে ফিরে আসছে। রাফির হাত ধরা সেই নরম মুখটা তাকে কেউ এতটা ভালোবাসতে পারে সে ভাবেনি কখনো। ঘরের ভেতরে সুমনা আয়নার সামনে বসে চুল আশ্রাচ্ছে, কিন্তু চিন্তায় ডুবে হঠাৎ দরজায় টোকা পড়ে। ঘুম থেকে উঠেছো ম্যাডাম? আমি চা বানিয়েছি, নিতে আসবো? তুই চা বানিয়েছিস? তোর তো ডান হাত আর বাম হাত চিনতাম না। ভালোবাসলে মানুষ অনেক কিছু শিখে ফেলে। চোখ ছোট করে আয়নার দিকে তাকিয়ে নিজেকেই বলে, এই ছেলেটা ঠিক ভয় দেখানোর নয়, বড্ড অদ্ভুত। দুজনেই ছাদে বসে। সুমনা কাপ হাতে, রাফি তাকিয়ে আছে তার দিকে। রাফি, তোকে একটা কথা বলি। বলো না। আমি ভয় পাচ্ছি। কি নিয়ে? আমি বদলে যাচ্ছি তোকে দেখে, তোর পাশে থেকে। আমি তো এমন নই রাফি। আমার তো রাগের মুখ, এলাকার গলা কাঁপানো চিৎকারই আমার পরিচয়। মানুষ তো কেবল একটা পরিচয় আটকে থাকে না? হয়তো এখন তুই শুধু এলাকার না, আমারও কিছু হয়ে যাচ্ছিস। তোর পরিবার মানে তোদের বাসায় কি বললি বিয়েটা নিয়ে? এখনো কিছু বলিনি, বললে তোদের ভয় পাবে। মানে তোরা আমাকে নিচু চোখে দেখিস? না পাগলি, তোরা মানে তুই নয়, আমি তোকে চোখ তুলে তাকাতেই ভয় পাই, কারণ এত উঁচু তুই। নিচতলার কলিং বেল বাজে। সুমনা দরজা খুলে দেখে তার দুই পুরনো বান্ধবী দাঁড়িয়ে, রিমি আর সোনিয়া। আরে ওই তুই তুই এখন ঘোমটা পরে ঘরে বসিস? নারী বিশ্বাস হচ্ছে না, এলাকার দানবী আজ এমন শান্ত পাখি। কথা কম, ভেতরে আয়। তারা ঘরে ঢোকে, তখনই রাফি কিচেন থেকে বের হয়, হাতে ট্রে, 3 কাপ চা। এই ছেলেটাকে? চোখে হাসি, গলায় একটু থেমে যায়, তারপর বলে, উনি আমার স্বামী রাফি। তোরা সত্যি তুই বিয়ে করলি ওর সঙ্গে? হ্যাঁ, এলাকা থেমে গেছে, এখন শুরু হয়েছে আমার জীবনের নতুন অধ্যায়। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে চা দিয়ে দেই। তিনজন কিছুক্ষণের জন্য চুপ, তারপর রিমি বলে, দোস্ত তুই তো সত্যি বদলে গেছিস, তোর চোখে যে প্রেম দেখছি আগে দেখি নাই। রাত। সুমনা ব্যালকনিতে দাঁড়িয়ে, রাফি পাশে এসে দাঁড়ায়। কেমন লাগছে আজকের দিন? জানিস, তোকে আমি বিয়ে করে ফেললাম, এই সত্যিটা বিশ্বাস করতে এখনো সময় লাগে। আমিও মাঝে মাঝে ভাবি, তুই যদি একদিন সকালে ঘুম থেকে উঠে বলে ফেলিস ডিভোর্স চাই, তাহলে? এক শর্তে, কখনো বলবো না। কি শর্ত? যদি প্রতিদিন সকালে নিজ হাতে আমার জন্য চা বানাস। তাহলে তো চা বানাতে বানাতেই জীবনটা কেটে যাবে। এই জীবনে যদি কেউ সত্যিই আমার হয়ে থেকে যায়, আমি শুধু চা না, তো সব রেসিপি শিখে ফেলবো। রাত্রির আকাশে জোছনা, একসময়ের এলাকার ত্রাস মেয়েটা এখন এক নরম মেয়ের রূপ পেয়েছে। রাফির ভালোবাসায় সে বদলাচ্ছে, ভালোবাসা বদলায়, গড়ে তোলে, আর এই পরিবর্তনের গল্প চলছে খুব ধীরে, খুব প্রেমে। রাফির বাড়িতে একদিকে আবেগ, অন্যদিকে বিশাল চাপ। এতদিন পর্যন্ত সুমনা ছিল নিজের ছোট জগৎ। এলাকার মেয়েরা যখন তাকে দেখত এক ভয়ে পা দিত, কিন্তু আজ সে এক অচেনা পৃথিবীতে পা রেখেছে, যেখানে তার পুরনো পরিচয় শূন্য। এবার তাকে আরও বড় এক পরীক্ষা দিতে হবে রাফির পরিবারের সামনে। এখন প্রশ্ন একটাই, সুমনা কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে? রাফি সুমনাকে নিয়ে তার বাড়িতে এসেছে। ঘরে সবাই বসে আছে, রাফির বাবা মা, বোন, চাচা। সুমনা একটু অস্বস্তি বোধ করছে। তুমি তো বেশ সাহসী মেয়ে না? এমন এক রাগী ছেলেকে তুমি বিয়ে করেছো? সাহস থাকলে তো না হয় কিছু হতে পারে, আর রাফি সাহসী না থাকলে তো আমি কিছুই করতাম না। বাবা, জানো তো, সুমনা আমার জীবন সঙ্গী, যে সে না সে তো নয়। একে তো এলাকা থেকে মেয়ে বিয়ে করেছো, আর তারপর এই রাগী স্বভাব, কিছুটা বুঝতে পারছি না রাফি। মা, তোমরা যদি একটু স্বাভাবিক হয়ে আমাকে চিনতে চাও, আমি কিছু বলবো না। আমার মধ্যে অনেক কিছুই থাকতে পারে যা তোমাদের চোখে পড়ছে না। বাহ, তোমার সাহস তো অদ্ভুত, একদম আগের ছেলেমেয়েদের মতো, একদম শান্ত। রাফি ভালো করেই বেছে নিয়েছে।
সুমনা কিছু বলবে, কিন্তু রাফির বাবা হঠাৎই প্রশ্ন করে। তুমি তো জানো না মেয়েটা কিভাবে চলবে আমাদের বাড়িতে। ওর এই রাগের স্বভাব সবসময় থাকবে কিনা এটা ঠিক নয়। বাবা, আপনি যদি জানতেন সুমনা কতটা শক্তিশালী তবেই বুঝতেন কেন তাকে বিয়ে করেছি। যে আমার পাশে থাকবে তাকে আমি কখনো ভুলতে পারবো না। কিছু সময়ের জন্য ঘরে নিস্তব্ধতা। সুমনা সেদিকে কিছু না বলে নীরবে বসে থাকে। কিছু সময় পর সুমনা ও রাফি একে অপরের কাছে বসে। সুমনা কিছুটা চিন্তিত রাফির হাত ধরে। আমি জানতাম তোদের কাছে গিয়ে আমি আরো বড় ধরনের পরীক্ষা দেব, কিন্তু এইভাবে যদি আমার পরিচয় পাওয়া যায় তাহলে? আমি তো জানি না এসব। এক সময় আমার নাম শুনলে এলাকায়ও পালিয়ে যেত। আজ তো তোমার পরিবারের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি একেবারেই অদ্ভুত কিছু করলাম। তোমার এই রাগী স্বভাবটাই তো আমার ভালো লেগেছে। আর যদি বিশ্বাসের সমস্যা থাকে আমি তোমাকে আজকের পরিপূর্ণ রূপেই জানবো, যতক্ষণ না তুমি নিজেকে আমার কাছে খুলে দাও। নিশ্চয়ই, তুমি তো বলেছিলে নিজের জায়গায় থাকতে হবে। রাফির বাবা ও মা সব কিছু শুনে সুমনা একটু ভয় পাচ্ছে, কিন্তু রাফি তাকে ধীরে ধীরে সাহস যোগাচ্ছে। আমি সুমনা, তোর মধ্যে সাহস দেখতে পাচ্ছি। তুই আমাদের মধ্যে আসার পর কিছু একটা অদ্ভুত কাজ করেছিস, কিন্তু তুমি যদি আমাদের পরিবারের রীতিনীতির মধ্যে নিজেকে মেলাতে পারো তবে আমাদের পক্ষ থেকে তোমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমাদের বাড়িতে অনেক কিছু বদলাবে, কিন্তু যদি তুমি সঠিক মানসিকতা নিয়ে আসো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি বলছো আমাকে গ্রহণ করেছো? হ্যাঁ, যদি তুমি রাফির জন্য সুখী থাকতে পারো তাহলে আমরা তো তোর পাশে আছি। সুমনা আর রাফি একে অপরের দিকে তাকায়, চোখে সুখ আর আশার ঝিলিক। ঘর আলোয় ভরা। সুমনা, রাফি ও তার পরিবার একে অপরকে অবশেষে বুঝতে শুরু করে, একে অপরকে গ্রহণ করে। সব কিছু আসলে সময়ের ব্যাপার। সুমনা কখনো ভাবেনি যে তার জীবনে এই পরিবর্তন আসবে। এক সময়ের এলাকা থেকে রাকি মেয়ে এখন এক পরিবারের অমূল্য রত্ন হয়ে উঠছে। এটা তো শুধু সুমনার গল্প নয়, এটা মানুষের বিশ্বাসের গল্প। যতটুকু বিশ্বাস ততটুকু পরিবর্তন। রাফির বাবা মা সুমনাকে বাড়িতে একেবারে গ্রহণ করে নিয়েছে, কিন্তু কিছু কিছু বিষয় এখনও ঝুলে রয়েছে। সুমনা ও রাফি একে অপরকে চ্যালেঞ্জ করে চলেছে। সুমনা কিছুটা নীরব আর রাফি অবাক হয়ে তাকিয়ে থাকে। আজ সকাল থেকে কিছুটা শীতল ভাব। রাফির পরিবার বুঝতে পেরেছে যে সুমনা কেবল একজন বউ নয়, সে যেন এক শক্তিশালী ব্যক্তিত্ব। এখন পরিবারের মানুষ সুমনাকে আরও জানার চেষ্টা করবে, কিন্তু সুমনার কাছে এই পৃথিবী অপরিচিত। এখানে তাকে এক নতুন পরীক্ষা দিতে হয়। সুমনা আর রাফি একসাথে বসে। সুমনা একটু চিন্তিত, কপালে ভাঁজ। তুমি জানো আমি যে এতটা শক্তিশালী সেটা তুমি কখনো বুঝবে না। তবে এখন তোমার পরিবার আমার কাছে কতটা কঠিন পরীক্ষা রাখতে পারে জানি না। তুমি তো আমার জন্য দারুণ সুমনা। তুমি যে নিজের বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছো সেটা আমি জানি। জানো আমার জন্য এখানে সব কিছু নতুন। এক সময় আমি জানতাম না যে কিভাবে মুখে হাসি রাখবো, আর এখন তো তোমার পরিবারের সামনে দাঁড়িয়ে কিছুটা গন্ডগোল লাগছে। সুমনা, যে তুমি সত্যিই প্রমাণ করেছো সেই তুমি তো। তুমি যেভাবে এখানে দাঁড়িয়ে আছো তাতে আমি গর্বিত। তোমার শক্তি ও সাহস দেখছি। রাফি, আমি জানি না যে তুমি কখনো আমাকে বুঝবে, তবে আমার জীবনের সবকিছু নষ্ট হয়ে যাবে যদি এই মুহূর্তে তোমার পরিবার আমাকে মেনে না নেয়। রাফির মা সুমনাকে একপাশে ডাকে। সুমনা প্রথমবারের মতো রাফির মায়ের সঙ্গে একান্তে কথা বলতে যাচ্ছে। সুমনা, তুমি জানো তো আমাদের পরিবারের রীতিনীতির মধ্যে কতটা সতর্ক থাকতে হয়। তুমি যদি আমাদের পরিবারের মেয়ে হতে চাও কিছু নিয়ম তো মানতেই হবে। মা, আপনি ঠিকই বলেছেন, তবে আপনি জানেন আমি কিছুটা আলাদা। আমি মেনে নিয়েছি যে আমার স্বভাব একটু গুন্ডি, কিন্তু আমি কখনোই অন্যকে আঘাত করব না। আমার কিন্তু কিছুটা চিন্তা হচ্ছিল যে তুমি হয়তো রাফির মতো একটি মিষ্টি ছেলের জন্য একটু কঠিন হয়ে যাবে, তবে আমি তোমার মধ্যে অনেক কিছুই দেখেছি, দৃঢ়তা, সততা আর প্রজ্ঞা। আমি জানি মা, আমি এক সময় শুধু আমারই জীবন চিন্তা করতাম, তবে আজ আমি অন্যদের কথাও ভাবি। বিশেষত আমি রাফির পাশে থাকতে চাই,
আমার সব কিছু এখন ওর জন্য। হ্যাঁ, আমি জানি রাফি তো অনেক বদলেছে তোমার জন্য, তবে এটাও মনে রেখো আমাদের পরিবারের কিছু নিয়ম আছে যা সব সময় মানা উচিত। রাফির চাচা যে কিছুটা কঠিন মনের মানুষ, সুমনাকে নিয়ে বাড়িতে একটি আলোচনা শুরু করে। সুমনা তার মুখের দিকে তাকিয়ে কিছুটা অস্থির হয়ে ওঠে। সুমনা, তোমার এই সোজাসাপটা মনোভাব আমাদের ভালো লাগছে, কিন্তু তোমার আগের জীবন একটু খেয়াল করলেই তো দেখবো তুমি কিছুটা অস্থির ছিলে। আজ তুমি তো সবার সামনে দাঁড়িয়ে, কিন্তু তোমার অতীতের ধ্বংসে কোথাও নিশ্চয়ই কিছু আছে। আমার অতীত চাচা, আমি আজ পর্যন্ত অনেক কিছু পার করেছি, কিন্তু কিছু কিছু মানুষ প্রতিদিন ভুলে যায় যে তারা কিভাবে এখানে পৌঁছেছে। তাই তো, কিন্তু তুমি জানো পরিবার থেকে বাইরের কথা কখনো সহজে মুছে যায় না। সুমনা নিজের অবস্থানে দৃঢ় থাকে আর রাফি কিছু না বলে পাশে দাঁড়িয়ে থাকে। রাফি এবং সুমনা একান্তে কথা বলছে। রাফি খুব মগ্ন হয়ে সুমনার দিকে তাকিয়ে, সুমনা, তোমার অতীত আমি জানি না, তবে আমার কাছে তুমি কোনো অপ্রত্যাশিত কিছু নও। তুমি যখন আমার পাশে দাঁড়িয়েছিলে তখনই আমি বুঝেছিলাম তুমি কতটা শক্তিশালী, কিন্তু তোমার অতীত যদি ফিরে আসে তাহলে আমাদের কি হবে? রাফি, আমি জানি না, তবে আমি জানি তোমার সঙ্গে থাকলে আমি সবকিছু পারবো। তবে কিছু কিছু সত্যি আমার মধ্যে গেঁথে গেছে, থাকে। এক সময় আমি যা করেছি তা আমি ভুলতে পারবো না। কিন্তু তুমি জানো একসঙ্গে আমাদের কিছু তো হতে হবে। আমার সঙ্গে আমরা সব কিছু জয় করতে পারবো। তুমি তো বলেছিলে বিশ্বাসে সব কিছু হতে পারে। হ্যাঁ, বিশ্বাসই তো সব। সুমনা রাফির কাছে দাঁড়িয়ে এবং রাফি তার হাতে শক্ত করে ধরেছে। সুমনা একটু নীরব থাকে, তবে তার চোখে নতুন শক্তি। এবার সুমনার আসল পরীক্ষা আসছে। তার আগের জীবন কি আবার ফিরে আসবে, অথবা সে কি পারবে তার পুরনো সত্তাকে পরিত্যাগ করে রাফির সঙ্গে নতুন পথে চলতে? এটা শুধুমাত্র সময় জানাবে। সুমনা ও রাফি একান্তে বসে। সুমনা একটু চিন্তিত। রাফি তার দিকে তাকিয়ে থাকে, কিছু বলতে চায়, কিন্তু সুমনা কিছুটা ধীর হয়ে থাকে। রাফি, আজকের মতো কিছুতেই শান্তি পাই না। কখনো ভাবতাম না আমার জীবনে এমন এত কিছু ঘটবে। তুমি জানো আমি সব সময় মেনে চলতাম নিজের পথে, আজ সব কিছু এত অপ্রত্যাশিত। সুমনা, আমি জানি তোমার জন্য কিছুটা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু তুমি কি জানো তোমার দৃঢ়তার শক্তি আমাকে প্রতিদিন আরও অনেক কিছু শেখাচ্ছে। তোমার কাছে আমি শুধু একজন সঙ্গী হতে চাই। রাফি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে কিভাবে তুমি আমাকে বুঝতে পারছো জানি না। আমি তো এক সময় এমন ছিলাম যে অন্যদের চোখে স্বপ্ন ছিলাম না। ঠিক বলেছ, তুমি একজন সশস্ত্র নারী। তবে এখন তুমি আমাকে শুধু ভালোবাসো না, তুমি আমার জীবনেও অন্যরকম রং দিয়েছ। তবে জানো আমার কাছে কিছু কিছু বাস্তবতা রয়েছে যা আমাকে ভাঙতে পারে। তুমি কি কখনো তা উপলব্ধি করতে পারবে? রাফির মা সুমনাকে এক পাশে ডাকে। সুমনা কিছুটা চিন্তিত, কারণ তার মনে অনেক প্রশ্ন। সুমনা, তুমি জানো তুমি আসলে আমার প্রিয় বউ, তবে মাঝে মাঝে তুমি একটু গুন্ডি হয়ে যাও। আমাদের পরিবারের কিছু কিছু নিয়ম অবশ্যই মানতে হয়। মা, আমি জানি আমার স্বভাব কিছুটা অদ্ভুত, তবে আমি যতটা পারি চেষ্টা করব আপনার সকল নিয়ম মেনে চলতে। জানো আমরা তো অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু সুমনা তোমার জন্য অনেক কিছু পরিবর্তন হয়েছে। রাফি তোমার জন্য অনেক কিছু করছে, আর তার পাশে তুমি দাঁড়িয়ে আছো। মা, আমি জানি, তবে মাঝে মাঝে মনে হয় আমি যদি কোনো ভুল করি তাহলে কি হবে? ভুল তো সবাই করে, তবে তুমি বুঝেছো যে ভালোবাসা ও বিশ্বাস অনেক বড় জিনিস। রাফির চাচা সুমনার দিকে কিছুটা কঠোর চোখে তাকিয়ে সুমনা কিছুটা অস্থির হয়ে ওঠে। সুমনা, তোমার সব কিছু বুঝেছি, তবে তুমি কি জানো আমাদের পরিবারে এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো কখনো একে অপরকে ভেঙে দিতে পারে। চাচা, আমি জানি কিছু কিছু বিষয় আমার কাছে কঠিন, তবে আমি জানি যে আমি রাফির পাশে থাকতে চাই আর তার পাশে দাঁড়াতে চাই। জানো আমাদের পরিবারের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। তুমি কি আমাদের বিশ্বাস অর্জন করতে পারবে? আমি জানি সময়ের সাথে সবকিছু গুছিয়ে যাবে, তবে আমি কখনো হাল ছেড়ে দেব না। সুমনা একা বসে তার পুরনো জীবন স্মরণ করতে থাকে।
রাফি তাকে দেখতে পায় এবং সুমনার দিকে এগিয়ে যায়। সুমনা, তুই কোথায় চলে গিয়েছিলে? তোমার ভাবনায় কিছু এলোমেলো ব্যাপার হচ্ছে, তাই না? রাফি, আমি আজও সেই সুমনা যাচ্ছিলাম, তবে এখন আমার জীবনের গল্প পরিবর্তন হয়েছে। একসময় আমি জানতাম না কিভাবে নিজের জীবনের কঠিন পথকে মোকাবেলা করব, কিন্তু এখন আমি জানি। আমি তোমার পাশে আছি সুমনা। তুমি জানো, আমি যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম কিছুই পারবো না, তবে এখন আমি জানি আমি যদি চাই আমি পৃথিবীটা ওলটপালট করতে পারি। রাফি ও সুমনা একে অপরকে গভীরভাবে তাকিয়ে থাকে। সুমনা কিছুটা অস্থির, তবে রাফি তার হাত শক্ত করে ধরে। সুমনা, তোমার শক্তির কোনো শেষ নেই, তবে তুমি একাই সব কিছু করতে চাও, তা হবে না। তোমার পাশে আমি থাকবো। আমি জানি রাফি, কিন্তু কিছু কিছু সময়ে নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়। তবে তুমি জানো, তোমার এই যুদ্ধে আমি সব সময় তোমার পাশে আছি। সুমনা রাফির দিকে তাকিয়ে তার হাত শক্ত করে ধরে। দুজনের মধ্যে এক অদ্ভুত শক্তি তৈরি হয়, যা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে। সুমনা ও রাফির সম্পর্ক নতুন দিক পাবে। এখন তাদের মধ্যে একটি নতুন যাত্রা শুরু হবে, যেখানে কোনো অন্ধকার থাকবে না। কিন্তু সুমনার পুরনো জীবন আর নতুন জীবন একসাথে চলতে থাকলে এই সম্পর্ক কোথায় পৌঁছবে, এটা শুধুমাত্র সময় জানাবে। সুমনা একা বসে তার পুরনো জীবন ও বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবছে। রাফি তাকে দেখতে পায় এবং কাছে চলে আসে। সুমনা, তোমার চিন্তা করা লাগছে, তুমি তো আগে এমন ছিলে না। রাফি, অনেক কিছু আমার জন্য জটিল হয়ে গেছে। আমার মনে হয় আমি এখন যা করছি তা ঠিক না। তুমি যখন প্রথম আমাকে দেখেছিলে তখনও তোমার জীবন সহজ ছিল না, তবে তুমি সবকিছু সামলে নিয়েছো। তুমি জানো, তুমি আরো শক্তিশালী হয়ে উঠেছো। শক্তিশালী হতে গেলে অনেক কিছু হারাতে হয় রাফি। আমি জানি সুমনা, তবে তুমি হারানোর জায়গা থেকে সবকিছু নতুনভাবে শুরু করতে পারো। তুমি কখনো হারাবে না। রাফির মা ও বাবা সুমনাকে বসিয়ে তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চায়। সুমনা কিছুটা অস্থির, কিন্তু রাফি তার পাশে দাঁড়িয়ে থাকে। সুমনা, তুমি জানো যে আমাদের পরিবারের অনেক কিছু রক্ষণশীল, তবে তুমি যদি আমাদের পরিবারে আসো তাহলে কিছু পরিবর্তন ঘটাতে হবে। তুমি কি আমাদের নিয়ম মানতে পারবে? আমি জানি মা, তবে আমার জন্য পরিবার মানে শুধু নিয়ম নয়, মানে হলো ভালোবাসা, সম্মান ও একে অপরের পাশে থাকা। জানো, আমরা পরিবার হিসেবে একে অপরকে বুঝতে চাই। তুমি আমাদের অনেক কিছু শেখাতে পারবে, তবে তুমি কখনো পরিবারের ঐতিহ্য ভুলে যেও না। মা বাবা সুমনা আমাদের জন্য অনেক কিছু করেছে। সে আমাকে শিখিয়েছে কিভাবে জীবনে কঠিন মুহূর্তগুলো কাটিয়ে ওঠা যায়। আমি জানি, আমি এখানে এসে আপনারা সবাইকে সম্মান করতে চাই, তবে কিছু কিছু বিষয়ে কিছুটা সময় নিতে হবে। সুমনা ও রাফি একে অপরকে চোখে চোখে দেখে। মাঝে মাঝে তাদের মধ্যে কিছু তীব্র মুহূর্ত তৈরি হয়। সুমনা, তুমি কি জানো, আমি তোমার পাশে সব সময় থাকতে চাই। তুমি একাই সব কিছু করবে না। রাফি, আমি জানি তুমি পাশে আছো, কিন্তু তুমি যদি জানো কখনো কখনো একা হতে চাই। একা হলে কিছুটা কঠিন হয়, তবে আমাদের মধ্যে কিছু যোগসূত্র রয়েছে। তুমিও জানো আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। তুমি সত্যিই জানো রাফি, আমি এই পথটা একা চলতে পারবো কিনা তা ভাবতে ভাবতে আমি ক্লান্ত। তোমার ক্লান্তি শুধু শরীরের নয়, এটা মনে এবং হৃদয়ে। কিন্তু আমি তোমার পাশে থাকবো, তুমি যা করো আমি তোমাকে সমর্থন জানাবো। সুমনা তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে চায়। তাদের মধ্যে একটি আলোচনা হয়, যেখানে তার নিজের অতীত ও বর্তমান জীবন নিয়ে কিছু কঠিন প্রশ্ন উঠতে থাকে। সুমনা, তুমি জানো তোমার জীবন কতটা পাল্টাচ্ছে, তবে তোমার পরিবার থেকে কিছু অভিযোগ আসতে শুরু করেছে। আমি জানি কিছু পরিবর্তন আমাকে অনেক কিছু শিখিয়েছে, তবে আমি জানি রাফির সঙ্গে থাকার সিদ্ধান্তটি আমার জীবনকে আরও শক্তিশালী করবে। তুমি কি জানো এই সম্পর্কটা সঠিক সময়ে শুরু হয়েছিল? এটা সত্যি, কিন্তু আমি জানি কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো আমাদের একেবারে কঠিন সঠিক পথেই নিয়ে আসে। রাফি সুমনাকে এক জায়গায় নিয়ে যায়, যেখানে তারা একসাথে কিছু সময় কাটায়। এই সময় তারা একে অপরের কাছে আসতে শুরু করে এবং সম্পর্কের নতুন দিক খুঁজে পায়। সুমনা, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তবে আমি জানি তোমার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি রাফি, তবে এখনো অনেক কিছু বাকি আছে।
যার মোকাবেলা আমাকে করতে হবে। তবে একসাথে আমরা সব কিছু সামলে নেব। আমি তোমার সঙ্গে আছি সুমনা। সুমনা একা বসে তার জীবনের নতুন পথ বেছে নেওয়ার মুহূর্তে রাফি তার পাশে দাঁড়িয়ে থাকে, তার দিকে তাকিয়ে কিছু বলার অপেক্ষা করছে। আজ সুমনা এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। তার জীবন এখন দুটি পথের মধ্যে, তবে কোনটি বেছে নিবে সে? এখনও অনেক কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু তার হৃদয় কি লুকিয়ে আছে? সুমনা একা বসে তার জীবনের নতুন পথে চলতে চলতে অনেক কিছু ভাবছে। তার চিন্তা গভীর এবং রাফি তাকে দেখতে পায়। সুমনা, তুমি কি জানো তুমি এত কিছু ভাবলে তবে আমি তোমার পাশে আছি। রাফি, সবসময় তুমি পাশে থাকতে পারো না। এই জীবনের চাপ খুব বেশি হয়ে যাচ্ছে। আমি জানি আমার পরিবারও আমার পুরনো জীবন নিয়ে অনেক কিছু চিন্তা করা উচিত ছিল। তুই জানো সুমনা, তোমার পরিবার এবং পুরনো জীবনের সাথে তুমি যা করেছো সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু এই নতুন জীবন আমরা একসাথে কাটাতে পারি। নতুন জীবন তো এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবকিছু এত সহজ নয়। রাফি সুমনাকে নিয়ে একটি স্থানে পৌঁছায়, যেখানে তারা একে অপরের সাথে বেশ কিছু সময় কাটায়। সুমনা কিছুটা বেশি খোলামেলা হয়ে ওঠে। জানো সুমনা, তোমার এই কঠিন মনোভাবের মধ্যেও কিছু ভীষণ সুন্দর আছে। কখনো কখনো সব কিছু নিয়ে ভেবেই আমি একদম ঠান্ডা হয়ে যাই। তুমি যখন ঠান্ডা হয়ে যাও তখন আমি জানি কিছু ঠিক। তুমি যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে বলো। আমি জানি রাফি, তবে আমি নিজেই সেই সমস্যা সামলাতে চাই। সুমনা, তুমি যদি একাই সব কিছু করো তাহলে কিছুটা ভুল হতে পারে। আমি তোমার পাশে আছি, যেন তুমি কখনো একা না থাকো। সুমনা তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে। তাদের মধ্যে একটি অস্থির আলোচনার শুরু হয়। বন্ধুদের কথায় কিছুটা অস্বস্তি অনুভব করে সুমনা। সুমনা, তুমি কি জানো তোমার জীবনের এই পরিবর্তন অনেক কিছু নিয়ে আসবে? তবে তুমি কি নিশ্চিত যে তুমি প্রস্তুত? আমি জানি, কিন্তু কিছু পরিবর্তন আমাদের একেবারে নতুন করে ভাবতে শেখায়। এবং রাফির সঙ্গে আমার সম্পর্ক, আমি সেটাকে ইতিবাচকভাবেই দেখছি। তুমি তো একসময় সব কিছু জানবে, তখন যদি কিছু ঘটে তাহলে কি হবে? আমি জানি, কিন্তু আমি জানি আমাদের সম্পর্ক ও আমার বিশ্বাস কোনো কিছু না বদলাবে। রাফি সুমনার সামনে এসে তার অবস্থান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে। সুমনা কিছুটা অস্থির হয়ে পড়ে। সুমনা, তুমি কি কখনো একা হতে চাও? তোমার জীবনে সত্যি কি কোনো জায়গা আছে যেখানে তুমি একা থাকতে চাও না? আমি জানি রাফি, সব সময় তুমি ঠিক থাকো, তবে কখনো কখনো আমি নিজেই পথ খুঁজতে চাই। সুমনা, আমি চাই তুমি বুঝে একা থাকতে চাও না। আমি চাই তুমি আমার পাশে থাকো যে কোনো পরিস্থিতিতে। আমি জানি তুমি আমার পাশে থাকতে চাও, কিন্তু মাঝে মাঝে আমার নিজের সময়ের প্রয়োজন। সুমনা, আমি তোমার কথা বুঝি, তবে তুমি কখনো একা থাকলে মনে রেখো আমি তোমার জন্য সব সময় এখানে আছি। সুমনা ও রাফি একে অপরকে কিছু গভীর মুহূর্তে দেখছে এবং তাদের সম্পর্কের দিকটি আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে। সুমনা আরও বেশি সহানুভূতির সাথে রাফির প্রতি তার অনুভূতি প্রকাশ করে। রাফি, জানো আমার জন্য সব এত কিছু সহজ নয়, তবে আমি জানি আমি তোমার সঙ্গে সব কিছু নতুন করে শুরু করতে চাই। তুমি যদি আমার সঙ্গে নতুন কিছু শুরু করতে চাও আমি তো প্রস্তুত আছি। তবে তোমার জন্য আমার সব কিছু। তোমার কথা শুনে আমি জানি কখনো কখনো আমাদের সম্পর্ক শুধু সময়ের উপর নির্ভর করে না, এটা আমাদের একে অপরের প্রতি বিশ্বাসের উপরেও নির্ভর করে। সুমনা, বিশ্বাসটাই আমাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সুমনা একবার আবার তার জীবনের সিদ্ধান্ত নিয়ে কিছু ভাবছে। রাফি পাশে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে কিছু বলার অপেক্ষা করছে। আজ সুমনা তার জীবনের এক নতুন পথে এগিয়ে যাচ্ছে, যেখানে একদিকে তার অতীত রয়েছে, অন্যদিকে রাফির সঙ্গে তার সম্পর্কের ভবিষ্যৎ। তবে প্রশ্ন হচ্ছে, সুমনা কোন পথে যাবে? একই পথে যেখানে তার সঙ্গে রাফি থাকবে, নাকি সে তার অতীতের দিকে ফিরে যাবে? এখনও অনেক কিছু অজানা, কিন্তু তার সিদ্ধান্তই তার জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সুমনা এক সকালে নিজেকে আয়নায় দেখছে।
তার চোখে এক ধরনের নীরবতা, মাঝে মাঝে মনে হয় সে কিছু হারিয়ে ফেলেছে, কিছু পাবার আশায়। আমি জানি এই জীবনে অনেক কিছু হারাতে হতে পারে, কিন্তু আমি যদি না চাই, যদি আমি না চলি, তাহলে কিছুই পাওয়া যাবে না। সে পকেট থেকে তার ফোন বের করে রাফির নাম দেখে কিছুক্ষণ ফোনটা স্ক্রোল করার পর সে একটা মেসেজে লিখে, মা, আমি জানি আমি অনেক সময়ই কষ্টে থাকি, তবে এই জীবনে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমি আজকে যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই আমাকে বাঁচাবে। আমি যদি সত্যি বলি, তোমরা কি ভেবে দেখেছ যে তোমরা যা করতে যাচ্ছ তা ঠিক কি না? আমি জানি মা, কিন্তু কখনো কখনো নিজের জীবনের পথে দাঁড়ানো উচিত। আমার সিদ্ধান্তে কোনো কিছু ভুল হয়নি। সুমনা কিছুটা বিরক্ত হয়ে মাথা ঝাঁকিয়ে উঠে চলেছে। রাফি সুমনাকে একটি চমৎকার রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে তারা একসাথে বসে নিজেদের সম্পর্ক নিয়ে গভীরভাবে আলোচনা করে। সুমনা, তুমি জানো এই মুহূর্তে আমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু শিখেছি, তবে কিছু কিছু জায়গায় আমাদের সম্পর্কের অন্ধকার রয়েছে। সত্যি কথা বললে আমি জানি আমাদের মাঝে অনেক দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বের মধ্যে একটা সম্পর্ক ছিল, কিছু অনুভূতি ছিল যা আমাকে টেনে এনেছে। হয়তো আমাদের দুজনের মাঝে একটু সময় প্রয়োজন ছিল, তবে এখন আমি মনে করি আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু হোক। রাফি, তোমার পাশে থাকলে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, তবে আমি জানি নতুনভাবে শুরু করা আমাদের জন্য সবচেয়ে কঠিন হবে। সুমনা সেদিন রাতে একা বসে ভাবছে, তার সামনে অনেক প্রশ্নের উত্তর নেই। তার অতীত, তার পরিবার আর তার বর্তমান জীবনের জটিলতা। সত্যি বলতে আমাকে এই সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হয়েছে, তবে এখন যদি আমি আমার জীবনের নতুন পথে না এগিয়ে যাই তাহলে কখনো শান্তি পাবো না। সুমনা একটি নিঃশ্বাস নিয়ে বাইরে তাকায়। তার মনে হয় রাফির কাছে সে শেষ পর্যন্ত পৌঁছতে পারবে। আজ সুমনা তার জীবনের একটা নতুন বাঁক নিতে চলেছে, সেই বাঁক যেখান থেকে সে তার অতীতকে ছিঁড়ে ফেলে নতুনভাবে এগিয়ে যাবে। তবে প্রশ্ন এখনও রয়ে গেছে, সে নতুন জীবন কি তার জন্য সহজ হবে? এখনও অনেক কিছু অজানা, তবে একটাই কথা, সুমনা তার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, একদম নিচের ইচ্ছায়। সুমনা আজ সকালে রাফির সাথে তার ভবিষ্যৎ নিয়ে আরও একবার গম্ভীর আলোচনা করতে চায়। সে ফোনে রাফির নাম দেখে কিছু সময় নেয়, তারপর ফোন করে। রাফি, আমি আজকে এক নতুন সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় আমাদের সম্পর্কটা এবার একদম নতুনভাবে শুরু করা উচিত। আমি অতীত আর বর্তমানের মাঝামাঝি সেতু হয়ে দাঁড়াতে চাই। তুমি কি নিশ্চিত সুমনা? আমি জানি তোমার অতীত অনেক কিছু বলে, কিন্তু তুমি জানো আমি তোমার পাশে আছি। আমরা একসাথে দাঁড়ালেই সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি, তবে আমাদের সবার প্রথমে নিজেদের বিশ্বাস করতে হবে। তোমার মতামত কি? আমার মনে হয় আমরা একে অপরকে একটু ভালোভাবে জানার সুযোগ পেয়েছি। আমি প্রস্তুত, তুমি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। সুমনা তার মায়ের কাছে গিয়ে জানায় যে সে রাফির সাথে সম্পর্ক নিয়ে এক নতুন শুরু করতে চায়। মা, আমি রাফির সাথে সম্পর্কটা নতুনভাবে শুরু করতে চাই। আমি জানি এর মাধ্যমে আমাদের জীবন বদলে যাবে। তুমি কি জানো সুমনা, এই সিদ্ধান্ত তোমার জন্য কত বড় একটা ঝুঁকি? তোমার অতীতটা, তোমার পরিবারের ইতিহাস, সেগুলোকে একসাথে মিলিয়ে তুমি কি সত্যি একে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারবে? আমি জানি মা, তবে রাফির পাশে আমি একটু স্বস্তি পাই। তুমি যা বলছো, আমি তাতে সম্মতি দিলেও তোমার জীবন আরো অনেক কঠিন সময় আসবে। তুমি যদি সত্যি নিশ্চিত থাকো, তবে আমি তোমার পাশে থাকবো। সুমনা আবার তার পরিবারে ফিরে এসেছে এবং তারা তাকে আরও একবার তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে। সুমনা, আমরা জানি তুমি বুদ্ধিমতী মেয়ে, কিন্তু রাফি সম্পর্কে আমাদের সন্দেহ রয়েছে। তার সঙ্গে তোমার সম্পর্কে কি সত্যিই ভবিষ্যতে চলতে পারে? সুমনা, আমাদের চিন্তা তোমার ভবিষ্যতের জন্য। তুমি তো জানো আমাদের সমাজের কিছু নিয়ম রয়েছে। আমার জীবনের সিদ্ধান্ত তো আমারই নেওয়া উচিত মা। আমি তাকে ভালোবাসি এবং তার সাথে থাকতে চাই। তোমার ভালোবাসা ঠিক আছে, কিন্তু তুমি তো জানো আমাদের পরিবারকে সমর্থন পেতে হবে। তাহলে আমাকে একদম স্বাধীন হতে দিন, আমি আমার সিদ্ধান্ত নেব। রাফি এবং সুমনা একে অপরের কাছে এসে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে, তবে
কিছু পরিস্থিতি তাদেরকে বিচ্ছিন্ন হতে বাধ্য করছে। সুমনা, আমি জানি তোমার পরিবার তোমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি সত্যি তোমার জন্য কিছু করতে চাই, কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ হতে চাই না। আমি জানি রাফি, কিন্তু যদি আমার পরিবার আমার সাথে না থাকে তাহলে আমি কিভাবে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে তুলব? তুমি যদি আমার পাশে থাকো সুমনা, তাহলে আমি সব কিছু পারবো। তবে আমি জানি তোমার জন্য সব কিছু এখন খুব কঠিন হয়ে গেছে। আমি জানি রাফি, কিন্তু আমার সংকট এখন বড়। এত সব সমস্যার সত্ত্বেও সুমনা এবং রাফি একে অপরকে ভালোবাসার প্রতিজ্ঞা নিয়ে তাদের সম্পর্কের দিকে আরও এক পদক্ষেপ এগিয়ে যায়। সুমনা, তোমার জন্য আমি সব কিছু করবো, জানো তো। আমি জানি আমাদের সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি তোমার পাশে থাকতে পারি তাহলে কিছুই আমাদের থামাতে পারবে না। তোমার কথায় শক্তি পাই রাফি। আমি যদি আমাদের সম্পর্কের উপর ভরসা রাখতে না পারি তাহলে কিছুই ঠিক হবে না, কিন্তু এখন আমি তোমার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে একসাথে সব সমস্যার মোকাবেলা করতে হবে। হ্যাঁ, একসাথে। সুমনা এবং রাফি তাদের সম্পর্কের ব্যাপারে পরিবারের সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছে। তুমি যদি রাফির সাথে থাকতে চাও তাহলে তুমি আমাদের থেকে দূরে চলে যাবে। তোমার সিদ্ধান্তের জন্য আমরা তোমাকে মেনে নিব, কিন্তু আমাদের কাছে এটি সহজ নয়। আমি জানি বাবা মা, তবে এখন আমি আমার জীবন নিজের মতো যাপন করতে চাই। রাফি আমার পাশে থাকবে এবং আমি তার সাথে সম্পর্ক করতে চাই। তুমি যা চাও সেটাই করো, তবে জানো তুমি আমাদের থেকে দূরে চলে যেতে পারো। আমরা তোমার সিদ্ধান্তের সাথে আছি, তবে আমাদের পক্ষ থেকে কিছুই করা হবে না। এখন সুমনা এবং রাফি তাদের সম্পর্কের এক নতুন পরীক্ষার মুখোমুখি। পরিবার তাদের সিদ্ধান্তের প্রতি অবিচল থাকলেও সুমনা তার ভালোবাসার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের ভবিষ্যৎ কী হবে তা সময় বলে দিবে, তবে একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা তাদের সম্পর্কের দৃঢ় ভিত্তি হয়ে দাঁড়াবে। রাফি এবং সুমনা এখন একে অপরকে আরও গভীরভাবে বুঝতে শুরু করেছে। তবে এক নতুন সমস্যা এসে হাজির। সুমনার পরিবারের পক্ষে তাদের সম্পর্ক মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। রাফি, আমি জানি তুমি আমার জন্য সব কিছু করতে চাও, কিন্তু আমার পরিবার এটা মেনে নেবে না। আমার বাবা মা আমাদের সম্পর্কের বিরুদ্ধে। তারা এখনো আমাদের ভালোবাসাকে গ্রহণ করতে পারছে না। তুমি যদি আমাদের সম্পর্কের দিকে পুরোপুরি মনোযোগ দাও সুমনা, আমরা সব সমস্যার মোকাবেলা করতে পারবো। তোমার পরিবারকে সময় দিতে হবে। তবে রাফি, আমি জানি না আমি তোমার পাশে আছি, কিন্তু তাদের জন্য এটা সহজ হবে না। তবে আমরা একসাথে আছি সুমনা, এটা কোনো কিছুই থামাতে পারবে না। সুমনা নিজের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব অনুভব করছে। তার একদিকে রাফির সাথে থাকার চাহিদা, আর অন্যদিকে পরিবারের প্রত্যাশা। রাফি তো আমাকে বুঝেছে, সে আমাকে ভালোবাসে, কিন্তু পরিবার তো সব সময় এমন সম্পর্ক মেনে নেবে না। আমি কিভাবে তাদের বোঝাবো? সে এক মুহূর্তের জন্য থেমে যায়, ভাবতে থাকে, তারপর নির্ধারণ করে যে সে সবার সাথে কথা বলবে। মা, আমি জানি তুমি আমাদের সম্পর্কে চিন্তা করছো, কিন্তু আমি তো আর কারোর জন্য আমার ভালোবাসাকে ছেড়ে দিতে পারি না। তুমি যদি তার সাথে থাকো তুমি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সুমনা। আমরা তোমার ভালো চাই, তবে তোমার সঙ্গী কিভাবে সঠিক হবে আমরা জানি না। তবে মা, আমি জানি আমি রাফির সাথে সুখী হতে পারবো। আমাদের সম্পর্কের প্রতি বিশ্বাস রাখা উচিত। রাফি এবং সুমনা একে অপরের দিকে চেয়ে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা করে। সুমনা, আমি জানি আমাদের সম্পর্ক এখন কঠিন অবস্থায় রয়েছে, কিন্তু আমি তোমার পাশে আছি। তুমি যদি সত্যি আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে চাও তবে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি জানি রাফি, কিন্তু তুমি জানো না আমার জন্য এটা কতটা কঠিন। আমার পরিবার আমাকে বাধা দিচ্ছে, আর তাদের মুখে লজ্জার কথা শুনতে আমি আর পারছি না। তোমার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত, কিন্তু যদি আমাদের সম্পর্ক একে অপরের প্রতি বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে তাহলে আমি নিশ্চিত একদিন তারা আমাদের মেনে নেবে। সুমনা এবং রাফি তাদের পরিবারকে একসাথে নিয়ে আসতেই শুরু করেছে। পরিবার নিজেদের ভেতরে কিছুটা পরিবর্তন আনতে শুরু করে, তবে তারা সব কিছু এখনো মেনে নেয়নি। সুমনা, আমরা তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যদি আমাদের কাছে আমাদের সিদ্ধান্তের উপর চাপ সৃষ্টি করো তাহলে আমাদের কিছু বলার থাকবে না। তুমি যদি রাফির সাথে থাকতে চাও আমাদের কিছু বলার নেই, তবে আমরা চাই তুমি ভালোভাবে সিদ্ধান্ত নাও।
তোমরা যদি আমাকে বুঝতে পারো তবে আমি সত্যি রাফির সাথে সুখী হতে পারবো। তবে তোমার যদি এই সিদ্ধান্তে স্থির থাকতে হয় তাহলে আমরা তোমাকে মেনে নেব। যতই সমস্যা আসুক, সুমনা এবং রাফি একে অপরকে আরো গভীরভাবে বুঝতে এবং সহানুভূতির সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে থাকে। সুমনা, আজ থেকে আমরা কোনো বাধাই আর থামাতে পারবো না আমাদের ভালোবাসাকে। সুখী হব। তুমি আমার কাছে যে প্রেরণা হয়ে উঠেছো রাফি, আমি জানি আমরা একসাথে সবকিছু পারবো। এখন সুমনা এবং রাফি নিজেদের সম্পর্কের দিকে আরও এক পদক্ষেপ এগিয়ে যাচ্ছে। তাদের পরিবারের পক্ষ থেকে এখনো কিছু বাধা রয়েছে, কিন্তু সুমনা এবং রাফি নিজেদের ভালোবাসার প্রতি বিশ্বাস রেখে একে অপরের পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্প নিয়েছে। তাদের ভবিষ্যৎ কি হবে এটি সময়ই বলে দিবে, তবে তাদের বিশ্বাস এবং একে অপরের প্রতি সহানুভূতি সব কিছু বদলে দিতে পারে। রাফি এবং সুমনা একে অপরের মধ্যে সম্পর্কের গভীরে আরও প্রবেশ করছে, কিন্তু এখনও কিছু পুরনো সমস্যা রয়েছে যেগুলো তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে। রাফি, আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। আমি বুঝতে পারছি যে তুমি আমাকে সঠিকভাবে বুঝতে চাও, কিন্তু এখনো কিছু সমস্যা আছে যা সহজে সমাধান হবে না। সুমনা, আমি জানি সম্পর্কটা সহজ নয়, তবে আমি তোমার পাশে থাকবো। তুমি যা বলো আমি সেটা বুঝতে চাই এবং আমরা একসাথেই সব সমস্যার সমাধান করতে পারবো। তবে রাফি, এটা তো শুধু আমার সমস্যা নয়, তোমারও কিছু সমস্যা আছে যা আমি দেখতে পাচ্ছি না। আমরা যেটা নিয়ে চিন্তা করি সেটা আরেকজনকে প্রভাবিত করে। ঠিক বলেছ, কিন্তু আমি মনে করি আমরা যদি একে অপরের অনুভূতি বুঝি তবে আমরা সব কিছু ম্যানেজ করতে পারবো। রাফি তার পরিবারকে সুমনার সম্পর্কে জানিয়ে দিয়েছে, কিন্তু তারা সম্পর্কটি মেনে নেয়নি। সুমনা এখন আবার এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমার পরিবার এখনও আমাদের সম্পর্ককে পুরোপুরি মেনে নেয়নি, তবে আমি জানি একদিন তারা আমাদের সম্পর্কের গুরুত্ব বুঝবে। আমি জানি রাফি, কিন্তু আমাদের সম্পর্কের জন্য আমি অনেক কিছু হারাচ্ছি। আমার পরিবারকে এমন অবস্থায় নিয়ে আসা, আমি জানি এটা ঠিক হবে না। সুমনা, সম্পর্কের মধ্যে কিছু পরীক্ষা তো থাকে, কিন্তু তোমার সঙ্গে থাকলে আমি সব কিছু সামলে নিতে পারবো। তবে আমি যখন আমার পরিবারকে মুখোমুখি করি তখন আমাদের সম্মান বজায় রাখতে হবে। সুমনা একদিন তার মা বাবার সাথে এই বিষয়ে কথা বলে এবং পরিস্থিতি স্পষ্ট করতে চায়। সুমনা, তুমি কি জানো যে পথ তুমি বেছে নিয়েছো তা তোমার জন্য ভালো হবে কি না? আমরা তো তোমার জন্য সবসময় চিন্তা করি। মা, আমি জানি এটা সহজ নয়, কিন্তু আমি রাফির সাথে থাকলে সুখী হব। আমরা একে অপরকে ভালোবাসি, আর সেটা আমাদের ভবিষ্যৎকে গড়তে সাহায্য করবে। তবে তুমি যদি সত্যি এই সম্পর্কের মধ্যে শান্তি খুঁজে পাও তাহলে আমাদের কিছু বলার নেই। তবে আমরা চাই তুমি সব দিক থেকে এটা ভালোভাবে ভাবো। তুমি যদি সুখী হও আমাদেরও শান্তি। রাফি এবং সুমনা তাদের সম্পর্কের ওপর নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য একে অপরের সাথে আলোচনা করতে বসে। সুমনা, আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করছো, তবে আমাদের সম্পর্কের দিকে আমাদের আরও একজোট হয়ে কাজ করতে হবে। তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে আমাদের পরিবারকেও বোঝাতে হবে। আমি জানি রাফি, আমি সব কিছু স্বীকার করে নেব। আমরা যদি একে অপরকে পুরোপুরি সমর্থন করি তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। ঠিক বলেছ, যদি আমাদের ভালোবাসা দৃঢ় থাকে তাহলে সবাই একদিন আমাদের বুঝবে। রাফি এবং সুমনা তাদের পরিবারের সামনে গিয়ে তাদের সম্পর্কের বিষয়টি পরিষ্কার করে। সুমনার পরিবার এখন তাদের সম্পর্কের পক্ষে সায় দেয়। আমরা চাই তোমরা সুখী থাকো। যদি এটা তোমাদের জন্য সঠিক হয় তবে আমরা তোমাদের সমর্থন করি। তোমরা যদি একে অপরকে ভালোবাসো তবে আমরা এতে কোনো বাধা দেব না। ধন্যবাদ মা বাবা। আমি জানি এখন আমরা একসাথে জীবনের নতুন পথ চলা শুরু করতে পারবো। আমরা একসাথে সব কিছু জয় করতে পারবো। সুমনা, এই ছিল সুমনা এবং রাফির জীবনের আর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে তারা নিজেদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তাদের পরিবার এখন তাদের পাশে দাঁড়িয়েছে এবং একে অপরের প্রতি তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। তবে সুমনা এবং রাফির সামনে এখন নতুন চ্যালেঞ্জ আছে, যেখানে তারা একে অপরের জন্য আরও অনেক কিছু করতে প্রস্তুত। তাদের জীবনে আগামী দিনগুলি কী নিয়ে আসবে
এটি সময় বলে দিবে। রাফি এবং সুমনা তাদের সম্পর্কের মধ্যে নতুন কিছু সমস্যার মুখোমুখি হয়েছে। সুমনা মনে করছে যে রাফি তার মতো করে পরিবার এবং সমাজের কাছে একে অপরকে প্রতিষ্ঠিত করতে পারবে না। রাফি, তুমি জানো আমাদের সম্পর্কের পথে যে সমস্যা আসছে তা শুধু আমাদের পরিবার থেকে নয়, সমাজের দৃষ্টিভঙ্গি থেকেও আসবে। তুমি কি জানো আমি যে পরিবেশ থেকে এসেছি সেখানে সম্পর্কটা সহজ হবে না? সুমনা, আমি জানি, কিন্তু আমি তোমার পাশে আছি। সমাজের ধারার চেয়ে আমাদের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস অনেক শক্তিশালী। আমি জানি তুমি একদিন সব কিছু মেনে নেবে। তুমি সহজ ভাবছো রাফি, কিন্তু আমার পরিবার, আমার সমাজ, এরা কিভাবে বুঝবে আমাদের সম্পর্ক? তুমি যদি আমার অবস্থান বুঝতে পারো তবে কিছুটা সাহস পাবো। সুমনা একদিন তার মা বাবার সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করে। তাদের চিন্তা এখনও সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য অসম্পূর্ণ। আমি জানি সুমনা, তুমি খুব সিরিয়াস, তোমার ভালোবাসা আমাদের গুরুত্বপূর্ণ, তবে আমরা তোমার সম্পর্কে আরও কিছু জানতে চাই। তুমি কি জানো তোমাদের সম্পর্ক একদিন সমস্যার সৃষ্টি করবে? আমরা চাই তোমরা সুখী হও। মা, আমি জানি আপনি আমাকে সবসময় ভালোর জন্যই পরামর্শ দিচ্ছেন, তবে আমি জানি আমার সিদ্ধান্ত আমার। রাফি আমার সঙ্গে আছে আর আমি তাকে ভালোবাসি। আমি চাই আমাদের সম্পর্ককে আপনারা মেনে নিন। আমরা চাই তোমার জীবন সুখী হোক, কিন্তু কখনো কখনো সিদ্ধান্তের পরিণতি ভালো হতে পারে না। তোমাদের সম্পর্ক কতটা শক্তিশালী সেটা তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে হবে। রাফি এবং সুমনা তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একে অপরকে নিশ্চিত করে। তারা ঠিক করে যে তাদের সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে একে অপরকে পুরোপুরি বুঝতে হবে। সুমনা, আমি জানি আমাদের সম্পর্কটা খুব সহজ নয়, কিন্তু আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো। আমি তোমার পরিবারের সাথে, তোমার সমাজের সাথে সব কিছু সমাধান করতে পারবো। আমি চাই আমাদের জীবনটাকে একসাথে সামলে নিতে। রাফি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে আমার পরিবার, আমার সমাজ কিভাবে আমাদের সম্পর্ককে গ্রহণ করবে? তুমি কি জানো আমি কোথা থেকে এসেছি? সুমনা, আমাদের সম্পর্কটা সমাজের নিয়মের বাইরে। আমরা একে অপরকে ভালোবাসি, আর তাই আমি জানি একদিন তোমার পরিবারও আমাদের সম্পর্ককে বুঝবে। সুমনা এই সময় রাফির কথা ভেবে কিছু কঠিন সিদ্ধান্ত নেয়। আমি কি সত্যি আমার পরিবারকে ছেড়ে রাফির সাথে থাকতে পারবো? আমি জানি এই সিদ্ধান্তটা অনেক বড়, কিন্তু যদি রাফি আমার পাশে থাকে তবে আমি সব কিছু ছুঁয়ে ফেলতে পারি। সে একদিন রাফির সাথে বসে তাদের সম্পর্ক নিয়ে কিছু কঠিন কথা বলে। রাফি, তুমি আমাকে একসাথে থাকার জন্য বলো, কিন্তু আমি জানি না কি করতে হবে। আমার পরিবার আমাকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে দেবে না। সুমনা, যদি আমরা একে অপরকে ভালোবাসি তবে আমাদের সম্পর্কের জন্য কোনো বাধা থাকবে না। আমাদেরকে সবাই একদিন বুঝবে, তুমি দেখবে। রাফি এবং সুমনা আবার তাদের পরিবারকে বুঝিয়ে বলে যে তাদের সম্পর্ক ঠিক, কিন্তু একে অপরকে ভালোবাসার আগে সমাজ, পরিবারের প্রতিক্রিয়া নিয়ে ভাবো। এই সম্পর্কটা কতটা শক্তিশালী সেটাই দেখাবে সময়। মা, আমি জানি, কিন্তু আমি জানি রাফি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সম্পর্ক আমাদের জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত। তুমি যদি তোমার ভালোবাসাকে অগ্রাধিকার দাও তবে আমরা তোমার সিদ্ধান্তকে সম্মান জানাবো। এটি ছিল রাফি এবং সুমনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে তারা তাদের পরিবারের সমর্থন পেল। যদিও সম্পর্কের পথ সহজ নয়, তবে তারা একে অপরের প্রতি বিশ্বাস রাখতে জানে। সুমনা এবং রাফির জীবনে নতুন অধ্যায় শুরু হবে এবং তাদের মধ্যে সম্পর্কটা দিন দিন শক্তিশালী হয়ে উঠবে। তবে তারা জানে সামনে আরও চ্যালেঞ্জ আসবে, কিন্তু তাদের ভালোবাসা সব কিছুকে জয় করবে। রাফি এবং সুমনা তাদের সম্পর্কের মধ্যে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সুমনার মা বাবা তাদের সম্পর্ক নিয়ে আরও বেশি চাপ সৃষ্টি করছে। সুমনা কিছুটা হতাশ, কিন্তু রাফি তাকে আশ্বাস দেয় যে তারা সব কিছু কাটিয়ে উঠবে। রাফি, আমি জানি তুমি আমার পাশে আছো, কিন্তু মাকে, বাবাকে কিভাবে বোঝাবো যে আমাদের সম্পর্ক একদিন সফল হবে? তারা তো আমাদের সম্পর্কের প্রতিটি দিক নিয়ে সন্দিহান। সুমন, আমি জানি এটা সহজ নয়, কিন্তু একদিন তারা বুঝবে আমাদের সম্পর্কটা শক্ত। আর আমি নিশ্চিত আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই তাহলে সমস্ত বাধা পার করতে পারবো। তুমি কি নিশ্চিত যে তারা আমাদের সম্পর্ককে মেনে নেবে? হ্যাঁ সুমনা, আমি নিশ্চিত
আমাদের সম্পর্ক যদি সত্যি হয় তারা একদিন আমাদের পাশে থাকবে। সুমনা তার পরিবারের সাথে আবার বসে আলোচনা করে এবং তার বাবা মা তাদের সম্পর্ক নিয়ে চিন্তা করছে। সুমনা জানে যে তাদের সম্পর্ককে বুঝতে অনেক সময় লাগবে। তুমি কি জানো সুমনা, আমরা তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমার এই সিদ্ধান্ত আমাদের জন্য অনেক বড় প্রশ্ন তৈরি করছে। তোমার জীবনটা আমরা যত্ন সহকারে গড়ে দিতে চেয়েছিলাম। আমি জানি বাবা, তবে আমার জীবনটা এখন আমার হাতে। আমি আর রাফি একে অপরকে ভালোবাসি এবং আমি চাই আমাদের সম্পর্কটা মেনে নেওয়া হোক। তুমি জানো আমি তোমার জন্য কিছু করতে চাই সুমনা, তবে আমি জানি এই সম্পর্ক একদিন তোমাকে সুখী করবে। আমরা চাই তোমার জীবন সুখী হোক সুমনা, তবে জীবন খুব জটিল এবং একে অপরকে ভালোবাসার মাঝেই আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। রাফি এবং সুমনা নিজেদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে একে অপরকে আরও ভালো করে বোঝার চেষ্টা করে। সুমনা বুঝতে পারে যে তার পরিবারকে বোঝানো সহজ নয়, তবে রাফির পাশে থাকা সিদ্ধান্ত নেওয়ার পর তাদের সম্পর্ক অনেক গভীর হয়ে উঠছে। রাফি, তুমি কি জানো আমি প্রথমে ভয় পেতাম, কিন্তু এখন আমি জানি আমাদের সম্পর্কের শক্তি কেবল আমাদের মধ্যে। যদি আমি তোমার পাশে দাঁড়াই তাহলে কোনো কিছুই আমাদের বিরত করতে পারবে না। আমি জানি সুমনা, তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত। তুমি একদম ঠিক। আমাদের সম্পর্ক একে অপরের জন্য শক্তিশালী। সুমনা তার মাকে একান্তে কথা বলে এবং তার মায়ের মনোভাব পরিবর্তন করার চেষ্টা করে। সে তার সম্পর্কের সত্যতা এবং ভালোবাসা নিয়ে আলাপ করে। মা, আমি জানি তুমি চাইতে আমার ভালো হোক, কিন্তু আমাদের সম্পর্কটা সোজা নয়। আমি জানি রাফি আমার জীবনের সেই মানুষ যার সঙ্গে আমি সুখী। আমি আশা করি একদিন তুমি আমাকে বুঝবে। তুমি যা বলছো তা একদমই ঠিক, তবে সুমনা, সম্পর্কে শুধু ভালোবাসা নয়, বিশ্বাস, দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ। আমরা তোমাদের সুখের জন্য আশীর্বাদ করি। সুমনা এবং রাফি তাদের সম্পর্ককে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। তারা জানে যে তাদের পথ কখনোই মসৃণ হবে না, কিন্তু তাদের ভালোবাসা এবং একে অপরের জন্য দৃঢ় প্রতিজ্ঞা তাদের সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। সুমনা, আমি জানি সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার পাশে থাকব। এটি ছিল সুমনা এবং রাফির জন্য নতুন একটি অধ্যায়, যেখানে তারা নিজেদের সম্পর্কের সত্যি এবং দৃঢ়তা প্রমাণ করতে প্রস্তুত। যদিও তাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, তারা জানে যে একে অপরকে ভালোবাসার মাধ্যমে তারা সব কিছু জয় করতে পারবে। সুমনা এবং রাফির সম্পর্ক নতুন এক যাত্রা শুরু হতে যাচ্ছে, যেখানে তারা একে অপরকে আরও ভালোভাবে জানবে এবং নিজেদের জীবন একসাথে গড়ে তুলবে। রাফি এবং সুমনা তাদের সম্পর্কের গভীরতা ও প্রভাব বুঝতে শিখছে, কিন্তু তাদের পরিবার ও সমাজের কাছ থেকে নানা রকম চাপ আসছে। সুমনা, যে তার পরিবারের প্রত্যাশা পূরণে বারবার চ্যালেঞ্জের মুখোমুখি, এবার সিদ্ধান্ত নেয় নিজের জীবনের পথ নিজেই বেছে নেবে। তুমি যদি আমার পাশে থাকো তবে আমি কোনো বাধাকে ভয় পাবো না। রাফি, আমি জানি আমাদের জন্য এই পথটা সহজ হবে না, তবু আমি চাই আমার পরিবার আমাদের সম্পর্ককে গ্রহণ করুক। আমি জানি সুমনা, কিন্তু আমি জানি আমাদের সম্পর্ক যদি সৎ হয় তাহলে সব বাধা সোজা হয়ে যাবে। আমাদের একে অপরকে বোঝা উচিত এবং সময় তার নিজের সিদ্ধান্ত নেবে। তুমি ঠিক বলেছো, কিন্তু কখনো কখনো মনে হয় আমি হারিয়ে যাচ্ছি রাফি। তুমি কখনো হারাবে না সুমনা, আমি তোমার সঙ্গে আছি এবং আমরা একে অপরকে কখনো ছেড়ে যাব না। সুমনা তার মা বাবার সাথে আবার আলোচনা করার চেষ্টা করে, কিন্তু তাদের মনে দ্বিধা ও অনিশ্চয়তা রয়েছে। সুমনা তাদের বোঝানোর চেষ্টা করছে যে সে নিজের জীবনের পথ নিজে বেছে নিয়েছে এবং তারা তাকে বাধা দিতে পারবে না। সুমনা, তুমিই জানো তোমার ভবিষ্যতের জন্য আমরা যা চাই তা তোমার পক্ষে ভালো হবে। তবে তুমি যদি আমাদের কথা না শোনো, আমাদেরও কিছু চিন্তা করতে হবে। বাবা, আমি জানি আপনি আমার ভালোর জন্যই বলেন, কিন্তু আমি নিজের জীবন নিজের মতো করে তৈরি করতে চাই। আমি জানি রাফি আমার পাশে থাকবে এবং আমি তাকে ভালোবাসি। সুমনা এবং রাফি একে অপরকে অনেকটাই জানে, তবে তাদের সম্পর্কের আসল সত্যি পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। রাফি সুমনার প্রতি তার ভালোবাসা ও আস্থার কথা ঘোষণা করে এবং সুমনা বুঝতে পারে যে তার জীবনে সে যা চেয়েছে তা পেতে হলে কিছু ত্যাগ করতে হবে। সুমনা, আমি জানি যে তোমার পরিবার তোমার জন্য যা ভালো মনে করে তা তোমার জন্য সঠিক হতে পারে, কিন্তু আমি জানি তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো তুমি আমার সঙ্গে থাকবে।
হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি রাফি, কিন্তু আমার পরিবারকে কিভাবে বোঝাবো যে আমি তাদের প্রত্যাশা পূরণ করতে পারছি না, কিন্তু আমি তোমার পাশে আছি। তোমার পরিবারের সাথে আমাদের সম্পর্কটা সহজ হবে না, কিন্তু তুমি একবার ভেবে দেখো, যদি আমাদের সম্পর্ক সত্যি হয় তারা একদিন আমাদের পাশে থাকবে। সুমনা তার পরিবারের সাথে শেষবারের মতো আলোচনা করে এবং তার পরিবারের মধ্যে সম্পর্কের জন্য এক নতুন ভিত্তি তৈরি করতে চেষ্টা করে। এই সিদ্ধান্তের মাধ্যমে সুমনা তার নিজের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা ফিরে পায়। মা বাবা, আমি জানি যে আপনারা চাচ্ছিলেন অন্যভাবে, কিন্তু আমি নিজের জীবন নিজে বেছে নিতে চাই। আমি রাফির সাথে থাকবো, কারণ আমি জানি আমাদের সম্পর্কটা সত্যি। আমরা জানি সুমনা, তুমি যা চাইছো তা তুমি একদিন বুঝতে পারবে, কিন্তু মনে রেখো, সম্পর্ক শুধু ভালোবাসা নয়, অনেক কষ্টের ব্যাপারও। আমি জানি বাবা, আমি এটাই চাই, এই জীবনটাই আমার। সুমনা এবং রাফি তাদের সম্পর্ককে নতুনভাবে শুরু করে। তারা জানে সামনে তাদের জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা তাদের এই যাত্রা সফল করবে। তাদের সম্পর্ক অনেক বেশি মজবুত এবং পোক্ত হয়ে উঠছে। সুমনা, আজ থেকে আমাদের পথ একসাথে। তুমি যদি আমার পাশে থাকো, আমরা কোনো কিছুই জয় করতে পারবো। তুমি কখনো জানবে না রাফি, তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আজ থেকে আমরা একসাথে একে অপরের পাশে থাকবো। এটা ছিল রাফি এবং সুমনার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে তারা একে অপরকে বোঝার এবং বিশ্বাসের মধ্যে নতুন এক সূচনা করেছে। যদিও তাদের সম্পর্কের সামনে নানা বাধা রয়েছে, তারা জানে যে তাদের ভালোবাসা এবং একে অপরের জন্য দৃঢ় ইচ্ছা শক্তি তাদের সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে সাহায্য করবে। সুমনা ও রাফির জীবন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে তারা একে অপরকে সত্যি বোঝে এবং ভালোবাসে। রাফি এবং সুমনা তাদের সম্পর্কের এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। সুমনার পরিবার কিছুটা একমত হলেও এখনও সম্পূর্ণভাবে তাদের সম্পর্ককে গ্রহণ করেনি, তবে সুমনা ও রাফি জানে তারা একে অপরের জন্য তৈরি। রাফি, আজ আমি বুঝতে পারছি আমাদের সম্পর্কটা শুধু আমাদের জন্য না, পুরো পরিবার ও সমাজের জন্য অনেক কিছু। আমার পাশে তোমার ভালোবাসা সবচেয়ে বড়। সুমনা, তুমি যেভাবে এটা গ্রহণ করেছো, আমি জানি আমাদের জন্য সামনে আরও অনেক পথ বাকি, কিন্তু তোমার সাথে আমি যে যাত্রা শুরু করেছি তাতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমার কাছে তোমার ভালোবাসা সবচেয়ে বড়। আমি জানি রাফি, আমার এই যাত্রায় তুমি আমার পাশে থাকবে, কিন্তু এখনো আমার পরিবারের থেকে আরো কিছু সমর্থন প্রয়োজন। তুমি চাইলে আমি তাদের কাছ থেকে সম্পর্কের মূল্য বুঝিয়ে নিতে প্রস্তুত। আমাদের প্রেম আর আত্মবিশ্বাসই আমাদের মূল শক্তি। সুমনা তার বাবা মায়ের সামনে রাফির সাথে সম্পর্কের বিষয়টি আরও গভীরভাবে আলোচনা করতে চায়। তার পরিবার এখনও পুরোপুরি এই সম্পর্ককে মেনে নিতে প্রস্তুত নয়, কিন্তু সুমনা জানে সে আর ফিরে যেতে চায় না। সুমনা, আমি জানি তুমি ভালো করেই বুঝতে পারছো, তবে এই সম্পর্কের ব্যাপারে আরও কিছু বিষয় পরিষ্কার হওয়া উচিত। তুমি আমার একমাত্র মেয়ে এবং আমি চাই তোমার জীবন সঠিক পথে চলুক। বাবা, আমি জানি, কিন্তু আমার জীবনের সঠিক পথ এখন আমি নিজেই বেছে নেব। রাফি আমার সঙ্গে আছে এবং আমি তাকে ভালোবাসি, আমি জানি মা। আর তাই আমি চাইছি আমাদের সম্পর্ক শুধু ভালোবাসায় না, আস্থায়ও মজবুত হোক। রাফি এবং সুমনা একে অপরকে বোঝার ও সমর্থন দেওয়ার মাধ্যমে আরও বেশি গভীর হয়। তারা একে অপরের জন্য কঠিন সময়ে পাশে থাকে, তাদের ভালোবাসা আরও দৃঢ় হতে থাকে। সুমনা, তুমি জানো তুমি ছাড়া আমি কিছুই না। তোমার পাশে আমি সব কিছু জয় করতে পারবো। রাফি, তোমার কথাগুলো সব সময় আমাকে শক্তি দেয়। আমাদের সম্পর্কের দিকে আমি শুধু একদিকেই তাকিয়ে আছি, সেটা হলো একে অপরকে বিশ্বাস করা। তুমি আমার জীবন, আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। পরিবারের মধ্যে আরও কিছু কথা বলার পর সুমনা ও রাফি তাদের সম্পর্ককে গ্রহণ করতে শুরু করে। একদিন সুমনার বাবা মা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সম্পর্কের দিকে কিছুটা মনোভাব পরিবর্তন করে। সুমন, আমরা বুঝতে পারছি তোমার মনোভাব। রাফি, তুমি ভালো ছেলে, আমরা জানি তোমাদের সম্পর্কটা শক্ত। ধন্যবাদ বাবা, আমি চাই না আপনি আমার সিদ্ধান্তে বাধা দিন। আমি জানি রাফি আমার পাশে আছে। রাফি ও সুমনা একে অপরকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরে। তাদের প্রেমের সত্যি ও আত্মবিশ্বাস তাদের পরিবারকেও পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। তাদের নতুন যাত্রা শুরু হয় এবং তারা জানে সঠিক পথে চলতে চলতে তারা জীবনে সঠিক জায়গায় পৌঁছবে। আমরা একে অপরকে ভালোবাসি সুমনা, আমরা যা চাই তা একে অপরের পাশে দাঁড়িয়ে করতে পারবো। ঠিক বলেছো রাফি,
আমি জানি আমাদের যাত্রা সহজ হবে না, তবে আমি তোমার সঙ্গে আছি। রাফি এবং সুমনার সম্পর্ক এক নতুন দিক খুলে দিয়েছে। তাদের সামনে অনেক বাধা ও চ্যালেঞ্জ ছিল, তবে তাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাসই তাদেরকে এই পথে এগিয়ে নিয়েছে। সুমনা তার পরিবারের কাছে সম্পর্কের ব্যাপারে সম্মতি লাভ করেছে এবং তারা একে অপরের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে। এটি ছিল রাফি ও সুমনার সম্পূর্ণ পর্ব। তাদের ভালোবাসা এবং সংগ্রামের মাধ্যমে তারা একে অপরকে পূর্ণরূপে জানলো এবং সম্পর্কের শক্তি আরও দৃঢ় হলো।